দুনিয়া নিঃশেষ হওয়ার নিদর্শনসমূহ। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বেই বহু নিদর্শন দেখা যাবে, যা সাধারণত দিন ও শরিয়াত বিরোধী কার্যকলাপের আধিক্য এবং অত্যাচারের কারণে সংঘটিত হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একসময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম, অতঃপর আল্লাহ আমাদেরকে এই কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেন, তবে কি এই কল্যাণের পর পুনরায় অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, সেই অকল্যাণের পর কি আবার কল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে, তবে তা হবে ধোঁয়াযুক্ত বা ঘোলাটে। আমি জিজ্ঞেস করলাম, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বোঝায়? তিনি বললেন, লোকেরা আমার সুন্নাত ছেড়ে অন্য তরিকা গ্রহণ করবে এবং আমার আদর্শ ছেড়ে মানুষকে অন্য আদর্শে পরিচালিত করবে। তখন তুমি তাদের মাঝে ভালো কাজও দেখতে পাবে, আবার মন্দ কাজও দেখতে পাবে। আমি আবার জিজ্ঞেস করলাম, সেই কল্যাণের পরও কি অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ, জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে কিছু নামধারী আলেম কিংবা নামধারী ধর্মীয় নেতা মানুষকে জাহান্নামের পথে ডাকবে। যারা এসব আলেমের ডাকে সাড়া দিবে, এরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে তাদের পরিচয় দিন। তিনি বললেন, তারা আমাদের মতোই মানুষ হবে এবং আমাদের মতোই আমাদের ভাষায় কথা বলবে। আমি বললাম, আমি যদি ওই পরিস্থিতির মুখোমুখি হই, তাহলে আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, তখন তুমি মুসলমানদের জামায়াত ও মুসলমানদের নেতাকে আঁকড়ে ধরবে। আমি বললাম, সে সময় যদি কোনো মুসলিম জামায়াত ও কোনো মুসলিম নেতা না থাকে, তখন আমাকে কি করতে হবে? তিনি বললেন, তখন তুমি সে সমস্ত বিচ্ছিন্ন দলগুলোকে পরিত্যাগ করবে, যদিও তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয়, আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এতে যে কোনো দুঃখ কষ্ট ও ত্যাগ স্বীকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। বুখারী মুসলিম। আর মুসলিমের অন্য এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওফাতের পরে এমন কতিপয় আলিম ও নেতার আবির্ভাব ঘটবে যারা আমার নির্দেশিত পথে চলবে না এবং আমার সুন্নত অনুযায়ী আমল করবে না। আবার তাদের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা গায়ে গঠনে চেহারা অবয়বে মানুষই হবে, কিন্তু তাদের অন্তরসমূহ হবে শয়তানের। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি সে অবস্থায় পতিত হই, তখন আমার করণীয় কি হবে? তিনি বললেন, তোমার আমির যা বলেন তা মানবে এবং তার আনুগত্য করবে, যদিও তোমার পিঠে আঘাত করা হয় এবং তোমার মাল সম্পদ বাজেয়াপ্ত করা হয়। মুসলিম। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে এমন এক সময় আসবে যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পরিত্যাগ করবে এবং মানুষের বানানো নীতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলে আমল করবে। ধর্মীয় নেতারা ভুল পথে থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিবে, যার ফলে তারাও জাহান্নামে যাবে এবং যারা তাদের অনুসরণ করবে তারাও জাহান্নামে যাবে। আরও বোঝা যায়, ইসলামের নামে অনেক দল হবে এবং সেসব দলের দলনেতা থাকবে। তখন মানুষের উচিত হবে সঠিক দল ও দলনেতার সাথে থাকা। সঠিক দল ও দলনেতা বুঝতে না পারলে সকল দল ত্যাগ করে একাই আজীবন থাকতে হবে। আরও প্রতীয়মান হয় যে যারা বিভিন্ন ইসলামী দলের সাথে জড়িত, তারা অত্র হাদিসটি বারবার পড়বেন, চিন্তা ভাবনা করবেন, অর্থগত অথবা মানগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও হাদিসটির প্রতি বাস্তব আমল করার মনে প্রাণে চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় সংকীর্ণ হয়ে যাবে, ইলম অর্থাৎ বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, কৃপণতা দেখা দিবে এবং হারজ বেশি হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হারজ কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বত্র সামাজিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা ও খুন খারাপি ব্যাপকভাবে দেখা দিবে। বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত মানুষের উপর এমন একদিন না আসবে
যেদিন হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করল, এবং নিহত ব্যক্তিও জানতে পারবে না কেন সে নিহত হলো। জিজ্ঞেস করা হলো, এমন সমস্যা কিভাবে হবে? তিনি বললেন, ফিতনা ও খুন খারাপি ব্যাপক হওয়ার দরুন। মানুষের বিবেচনাবোধ থাকবে না, মানুষ হবে পশু প্রাণীর ন্যায় জ্ঞানহীন। এই অবস্থায় হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। বুখারী। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু সময় আসবে যখন বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে এবং হারাজ বেশি হয়ে যাবে। আর হারাজ হচ্ছে খুন খারাপি। ইবনে মাজাহ। অত্র হাদিসগুলো দ্বারা প্রতীয়মান হয় যে কিয়ামতের পূর্বে দ্রুত বছরকাল পার হবে, দাঙ্গা হাঙ্গামা বেশি হবে, অজ্ঞতা, মূর্খতা ও নির্বুদ্ধিতা বর্ষণ হবে। অর্থাৎ নারী পুরুষ জাতির দৃষ্টিতে শিক্ষিত হলেও তাদের চালচলন, আচার আচরণ হবে হিংস্র প্রাণীর মতো, চরিত্র হবে ধ্বংস, সামাজিক দ্বন্দ্ব, কলহে ও খুন খারাপিতে সর্বদা লিপ্ত থাকবে। উপার্জন পন্থায় হালাল হারামের বিবেচনা করবে না। তারা সমাজে শিক্ষিতের সংখ্যা বেশি হলেও জাতির জন্য হবে কলঙ্ক। অর্থের প্রতি হবে লোভী, গাড়ি বাড়ি ও অবৈধ কর্মকাণ্ডে হবে মত্ত, দুস্থ, ইয়াতিম ও গরিবদের প্রতি হবে অনাগ্রহী, কৃপণতা ও স্বার্থপরতার কাজে হবে আগ্রহী, অন্যায়, অবিচার, লুটতরাজ, অরাজকতা, রাহাজানি ও খুন খারাপিতে সর্বদা মত্ত থাকবে। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আবদুল্লাহ, তখন তোমার কি অবস্থা হবে যখন তুমি নিকৃষ্ট ও ইতর লোকদের মধ্যে জীবনযাপন করবে? তাদের ওয়াদা অঙ্গীকার ধ্বংস হয়ে যাবে ও আমানত নষ্ট হয়ে যাবে এবং তারা পরস্পর বিরোধে লিপ্ত হয়ে পড়বে। তাদের অবস্থা হবে এরূপ বলে তিনি তার উভয় হাতের আঙুলগুলোকে পরস্পরের মধ্যে প্রবেশ করালেন, অর্থাৎ তিনি এভাবে পরস্পরের বিরোধ দেখালেন। আবদুল্লাহ বললেন, তখন আমার করণীয় কি হবে তা আপনিই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কাজটি তুমি ভালো বলে জানো কেবলমাত্র সেটাই করবে, আর যা অসত্য ও মন্দ বলে জানো তা বর্জন করবে, আর শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করবে এবং সাধারণ মানুষ হতে নিজেকে দূরে সরিয়ে রাখবে। অন্য এক বর্ণনায় আছে, এমন পরিস্থিতিতে নিজ ঘরে বসে থাকো, নিজের মুখ নিজের আয়ত্তে রাখো, আর যা ভালো মনে করো শুধু তাই করো এবং মন্দকে বর্জন করো। কেবলমাত্র নিজের ব্যাপারে সচেতন থাকো এবং সর্বসাধারণ মানুষ সম্পর্কে চিন্তাভাবনা পরিহার করো। তিরমিজি। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা এবং যুগের অবস্থা কেমন হবে? অচিরেই এমন এক সময় আসছে যখন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার করা হবে। ওই সময় তোমাদের অবস্থা কি হবে? আর মানুষের মধ্যে যারা হীন, ইতর, নিকৃষ্ট এবং সর্বধরনের পাপে জড়িত তারাই সমাজে বাকি থাকবে। মানুষের ওয়াদা, অঙ্গীকার ও আমানতদারি ধ্বংস হয়ে যাবে, আর মানুষ পরস্পর দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, ফাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় হাতের অঙ্গুলিসমূহ পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিলেন, অর্থাৎ এভাবে তিনি দ্বন্দ্ব কলহের অবস্থা দেখালেন। সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময়ের অবস্থা এরূপ হলে আমাদের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেটা ভালো ও সঠিক মনে করবে তা গ্রহণ করবে, আর যা মন্দ ও অপবিত্র মনে করবে তা বর্জন করবে। যারা অভিজাত শ্রেণীর নৈতিক চরিত্রের অধিকারী মানুষ তাদের গ্রহণ করবে, আর সাধারণ জনগণকে পরিহার করবে। ইবনে মাজাহ। উপরোক্ত হাদিসগুলো প্রমাণ করে যে এমন এক সময় আসবে যখন সমাজের অধিকাংশ মানুষই হবে ইতর শ্রেণীর নিকৃষ্ট দুশ্চরিত্রের অধিকারী, যাদের মধ্যে কোনো মানবতা ও আমানতদারি থাকবে না, যারা সর্বদা কলহ, দ্বন্দ্ব ও খুন খারাপিতে লিপ্ত থাকবে, যারা মানুষের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার করবে। তখন ভালো মানুষের জন্য উচিত হবে ভালোকে গ্রহণ করা, মন্দ ত্যাগ করা, অতীব প্রয়োজন ছাড়া বাড়িতে বসে থাকা, নিজের মুখকে সংযত রাখা, নিজেকে জনসাধারণ হতে সরিয়ে রাখা এবং সাধারণ সমাজ পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বিজাতিদের সাথে মিশে যাবে।
কিয়ামতের নিকটবর্তী সময়ে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশ অর্থাৎ কিয়ামত না আসা পর্যন্ত তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইবনে মাজাহ। অত্র হাদিসে বোঝা গেল যে জাতি ধ্বংসের মূল কারণ হচ্ছে নেতা ও আলেম সমাজ ধ্বংস হয়ে যাওয়া। তাদের স্বভাব চরিত্র যেদিন নষ্ট হয়ে যাবে, তাদের কথাকর্ম যেদিন অন্যায় ও ভুল পথে ব্যবহার হবে, সেদিন সে জাতি শান্তি, নিরাপত্তা ও কল্যাণ খুঁজে পাবে না। সেদিন বহু মানুষ মূর্তি পূজা করবে, আর তা হচ্ছে ছবি, মূর্তি ও পুতুলকে সম্মান করা, শোকেজে ও বিভিন্ন স্থানে সাজিয়ে রাখা, ঝুলিয়ে রাখা, যা আমরা অনেক বাড়িতে দেখতে পাই। বহু মুসলমান বিজাতিদের সাথে মিশে যাবে, অর্থাৎ মুসলমানের চালচলন, আচার আচরণ হবে পাশ্চাত্যদের মতো। এদের নারীরা হবে পাশ্চাত্য নারীদের মতো নগ্ন ও জেনায় অভ্যাসী। কুষ্টি কালচার ও কুকর্মে তাদের অনুসারী হবে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে হারাজ বেশি হয়ে যাবে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাজ কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারাজ হচ্ছে খুন খারাপি। কিছু সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এক বছরে যুদ্ধক্ষেত্রে অনেক অমুসলিমকে হত্যা করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা অমুসলিমকে হত্যা করা নয়, বরং তোমরা একে অপরকে হত্যা করবে। এমনকি মানুষ তার প্রতিবেশীকে, তার চাচার ছেলেকে ও তার নিজ আত্মীয় স্বজনকে হত্যা করবে। কিছু সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, ওই সময় কি আমাদের মাঝে কোনো জ্ঞানী মানুষ থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কোনো জ্ঞানী মানুষ থাকবে না। ওই সময় অধিকাংশ জ্ঞানীদের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তখন এই জ্ঞানহীন মানুষগুলির নেতা হবে বোকা, জ্ঞানহীন ও ইতর শ্রেণীর মানুষ। ইবনে মাজাহ। অত্র হাদিসে বোঝা গেল মানুষের আচরণ এত নিকৃষ্ট, অত্যাচারী এবং ইতরে পরিণত হবে যে প্রতিবেশীকে অন্যায়ভাবে হত্যা করবে, নিজের বংশের লোককে, আত্মীয় স্বজনকে হত্যা করবে। নেতারা হবে ইতর শ্রেণীর, যারা হবে বিদ্যা, বুদ্ধিহীন, চরিত্র বিবর্জিত ও স্বার্থপর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখোমুখি হয়ে বললেন, হে আনসার মুজাহিদের দল, তোমাদেরকে 5টি ব্যাপারে পরীক্ষায় ফেলে কষ্ট দেয়া হবে, আর আমি তোমাদের ওই 5টি সমস্যা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। 1. যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং তারা প্রকাশ্যভাবে অশ্লীল কাজে লিপ্ত হবে, তখন মহামারী ও এমন কিছু রোগ ছড়িয়ে পড়বে যা পূর্বে কারো ছিল না। 2. আর যখন মানুষ ওজনে ও পরিমাপে কম দিবে, তখন মানুষের উপর দুর্ভিক্ষ, খাদ্যদ্রব্যের সংকট এবং অত্যাচারী শাসকের দুঃশাসন নেমে আসবে। 3. আর যখন মানুষ তাদের সম্পদের জাকাত দিবে না, তখন আকাশের বৃষ্টি বন্ধ করে দেয়া হবে। যদি চতুষ্পদ প্রাণী না থাকতো তাহলে কখনো বৃষ্টি দেয়া হতো না। 4. আর যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করবে, তাদের উপর বিজাতির ক্ষমতা ও কর্তৃত্ব দান করবে এবং ওই বিজাতি শাসক তাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে। 5. আর যখন আলেম ও শাসকগণ আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, বরং আল্লাহর দেয়া বিধানের উপর নিজ ইচ্ছা প্রয়োগ করবে, তখন আল্লাহ তাআলা মানুষের উপর দুঃখ, কষ্ট, দুর্দশা, দুরবস্থা, দারিদ্রতা ও দুর্ভোগ চাপিয়ে দিবেন। ইবনে মাজাহ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সমাজে জানা ছড়িয়ে পড়লে এমন কিছু রোগ হবে যা অতীতে কোনোদিন কোনো মানুষের হয়নি, আর ইতোমধ্যেই মানুষ এসব রোগ দেখতে পাচ্ছে। ওজন ও পরিমাপে কম দিলে মানুষের উপর 3টি বিপদ নেমে আসবে। ক. দুর্ভিক্ষ নেমে আসবে। খ. দ্রব্যের সংকট হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হবে। গ. আর শাসক হবে অত্যাচারী। মানুষ অর্থ সম্পদের জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এমনকি পশু প্রাণী না থাকলে আল্লাহ তাআলা মানুষের প্রতি কোনোদিন বৃষ্টি দিতেন না। আর মানুষ যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা রক্ষা করবে না, যথাযথ আনুগত্য করবে না, বরং শরিয়ত বিরোধী কাজে লিপ্ত হয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা মুসলমানের শত্রুকে তাদের উপর চাপিয়ে দিবেন। তখন তারা মুসলমানকে হত্যা করার সুযোগ পেয়ে তাদের প্রতি অত্যাচার করবে এবং তাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে। আর যখন আলেম সমাজ কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল না করে জাল জয়ীফ ও ভুয়া হাদিসের প্রতি আমল করবে,
এবং জনগণকে ভুল পথে নিয়ে যাবে। অপরদিকে শাসকগণ মানুষ রচিত বিধান দ্বারা শাসন কার্য পরিচালনা করবে। তখন তাদের প্রতি গজব নাজিল হবে। তখন মানুষ সর্বধরনের সংকটের মুখোমুখি হবে। ইবনে মাজাহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কিছু উম্মত মদ পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন। তাদের নেতাদেরকে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতেই ধসিয়ে দিবেন আর তাদেরকে বানর ও শূকরে পরিণত করবেন। বুখারী। হাদিসে বোঝা গেল যে মানুষ মদ্যপান করবে, তবে মদের নাম হবে অন্য কিছু। আর নেতা ও দায়িত্বশীলদের সর্বক্ষণের সঙ্গী হবে বাদ্যযন্ত্র ও গায়িকা। এদের চরিত্র হবে নোংরা, এদের প্রিয় কাজ হবে অশ্লীলতা, তাদের স্বভাব ও কুষ্টি কালচার হবে শূকর ও বানরের ন্যায়। এরা সপরিবারে পাশ্চাত্যদের স্বভাব চরিত্র গ্রহণ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই মানুষের উপর এমন এক সময় আসবে যখন মানুষের কথা ও কর্ম হবে প্রতারণামূলক। সে সময় মিথ্যাবাদীকে সত্য বলে গণ্য করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলে গণ্য করা হবে। খেয়ানতকারীর নিকট আমানত রাখা হবে আর আমানতদার ব্যক্তিকে বিশ্বাসঘাতক ও খেয়ানতকারী বলা হবে। সে সময় যারা নেতৃত্ব দিবে তারা হবে রুয়াই বীজ। কোনো সাহাবী বললেন, আমরা এই শব্দ বুঝতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জনসাধারণের নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ, যাদের নিকট হক ও কল্যাণের আশা করা যায় না। ইবনে মাজাহ। অত্র হাদিসে বোঝা গেল যে কিয়ামতের পূর্বে এমন সময় আসবে যখন মিথ্যুক নেতাকর্মীকে সত্যবাদী ও খাঁটি বলে প্রচার করা হবে। এখন আমরা তা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। অনেকেই বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ইত্যাদি। এ সময় বিশ্বাসঘাতক ও খেয়ানতকারীর নিকট জনগণের সম্পদ জমা দেওয়া হবে আর বিশ্বাসী ও খাঁটি মানুষকে খেয়ানতকারী বলে প্রচার করা হবে। তখন সমাজের নেতৃত্ব দিবে নিকৃষ্ট চরিত্রহীন ইতর শ্রেণীর মানুষ আর আত্মসাৎ করাই হবে তাদের চরিত্রগত বৈশিষ্ট্য। তারাই সমাজের মুখপাত্র হয়ে কাজ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কল্যাণ হতে খালি করা হবে, যেমন খেজুর ব্যাগ হতে ঝেড়ে বের করা হয়। তোমাদের ভালো ব্যক্তিরা শেষ হয়ে যাবে আর তোমাদের দুষ্কৃতিকারী খারাপ লোকগুলি সমাজে বেঁচে থাকবে। তখন তোমাদের মরে যাওয়া ভালো। ইবনে মাজাহ। হাদিসে তখন তোমাদের মরে যাওয়া ভালো অংশটুকু জয়ীব। খেজুর যেমন ব্যাগ থেকে বের করার সময় ব্যাগ ঝেড়ে সম্পূর্ণ বের করা হয়, তেমন সুশাসক, সুবিচারক ও ন্যায়পরায়ণ এবং সুবিবেচনাপূর্ণ ব্যক্তি সমাজ থেকে খালি হয়ে যাবে। মানুষ নিরুপায় হয়ে এসব নোংরা ইতর শ্রেণীর মানুষের নিকট আশ্রয় নিবে। মিরদাস আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো ও নেককার লোকেরা পর্যায়ক্রমে একের পর এক চলে যাবে। নিকৃষ্ট লোকেরা নিকৃষ্ট খেজুর ও চিটা জবের ন্যায় বাকি থেকে যাবে। আল্লাহ তাদের কোনো ভ্রুক্ষেপ করবেন না। বুখারী। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার উম্মত গর্বভরে সমাজে বিচরণ করবে এবং রাজা বাদশাহের সন্তানরা তথা পারস্য ও রোমের রাজকুমারেরা এদের খিদমতে নিয়োজিত হবে, তখন আল্লাহ ইতর শ্রেণীর লোকদেরকে ভালো লোকদের উপর শাসক হিসেবে চাপিয়ে দিবেন। এক সময়ে মুসলমানদের মধ্যে অহংকার ও ভোগবিলাস বেড়ে যাবে। তখন আল্লাহ তাদের উপর জালিমদেরকে অত্যাচারী শাসক হিসেবে চাপিয়ে দিবেন। তারা মুসলমানদেরকে সর্বধরনের শাস্তি দিবে এবং তাদের অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, ইতরের সন্তান ইতর, শান শওকত ও নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সৌভাগ্যের অধিকারী বলে গণ্য না হবে। তিরমিজি। হাদিস দ্বারা প্রতিমান হয় যে হীন ও নিচু মানের লোকেরা জাতির নেতৃত্ব দিবে যারা তারা তাদেরকে সৌভাগ্যের অধিকারী মনে করবে। হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে হীন ও নিচু মানের লোকেরা জাতির নেতৃত্ব দিবে যারা তারা তাদেরকে সৌভাগ্যের অধিকারী বলে মনে করবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছে নবী ও দয়া দ্বারা, তারপর রাজত্ব আসবে খেলাফত ও রহমত দ্বারা, তারপর আসবে অত্যাচারী শাসকদের যুগ,
তারপর আসবে কঠোরতা, উচ্ছৃঙ্খলতা, বিপর্যয় সৃষ্টিকারী যুগ। এসব অত্যাচারী শাসকেরা রেশমি কাপড় পরিধান করা, অবৈধভাবে নারীদের লজ্জাস্থান উপভোগ করা এবং মদ পান করাকে হালাল মনে করবে। এরপরও তাদের প্রচুর রুজি দেয়া হবে, দুনিয়াবি যে কোনো কাজে তাদের সাহায্য করা হবে। অবশেষে এই পাপের মধ্যে লিপ্ত থেকে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। অত্র হাদিসে বোঝা গেল যে পৃথিবীর আদি মানুষ হচ্ছেন নবী, আর দেশ পরিচালনার সূচনা হয়েছে নবী দ্বারা। আল্লাহর বিশেষ দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবে না, কারণ নবীগণ আল্লাহর দয়া ছাড়া চলতে পারেননি। নবীর পর খেলাফত ও রহমতের যুগ। দুনিয়াতে যারা খুব ভালো মানুষ তারাই খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া করেছেন। এরপর হচ্ছে অত্যাচারী শাসকের যুগ। তারা মানুষের প্রতি অত্যাচার নির্যাতন চালাবে। এরপর আসবে কঠোরতা, উচ্ছৃঙ্খলতা ও দেশে বিপর্যয় সৃষ্টিকারী যুগ। তারা অন্যায় ও অবৈধভাবে শাসনভার গ্রহণ করবে, মানুষের প্রতি নির্মম নির্যাতন চালাবে। তারা রেশমি কাপড় পরিধান করবে, যা তাদের জন্য হারাম। তারা অবৈধভাবে নারীদের ভোগ করবে। তারা জেনাকে বড় অপরাধ বলে মনে করবে না, মদ পান করাকে হালাল মনে করবে। এত অপরাধের পরও তাদেরকে রুজি দেয়া হবে। তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে। তারা যে কোনো অন্যায় কাজে মানুষের সহযোগিতা পাবে। অবশেষে তারা পাপ নিয়েই কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের সাথে কথা বলছিলেন। এমন সময় এক পল্লীর মানুষ এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানত যেদিন বিনষ্ট করা হবে। লোকটি জিজ্ঞেস করল, কিভাবে নষ্ট করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাজের দায়িত্ব যেদিন অনুপযুক্ত লোককে দেয়া হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো। বুখারী। হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে অশিক্ষিত লোকের ফতোয়া প্রদান এবং সামাজিক ও রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্ব অযোগ্য মানুষের হাতে চলে যাওয়া কিয়ামতের লক্ষণ। একটি দীর্ঘ হাদিসের অংশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিজ্ঞাসাকারীর চেয়ে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি অধিক জানেন না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি আপনার চেয়ে বেশি জানি না। তখন তিনি বললেন, তাহলে কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাসী যেদিন আপন মনিবকে জন্ম দিবে এবং যাদের পরনে কোনো কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, তারা ছিল খুব দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ। তারা মাঠে ছাগল চড়াতো। এমন মানুষগুলি উঁচু উঁচু প্রাসাদ অট্টালিকা তৈরি করে পরস্পর অহংকার করবে। বুখারী। এ হাদিস প্রমাণ করে যে মানুষ মায়ের সাথে এমন আচরণ করবে যেমন কাজের মেয়ের সাথে করা হয়, আর এই আচরণ হবে কিয়ামতের পূর্ব লক্ষণ। খুব নিম্নমানের লোক যারা খাল বিল নদী ধারে খালি পায়ে নগ্ন অবস্থায় ছাগল চড়াতো, যারা সামাজিক ও মানবিক কোনো জ্ঞান রাখত না, তারা বড় বড় অট্টালিকা তৈরি করে পরস্পর অহংকার করবে। এরাই সমাজের দায়িত্বভার গ্রহণ করবে, আর এগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটি গৃহের উপর উঠে বললেন, আমি যা কিছু দেখতে পাচ্ছি তোমরাও কি তা দেখতে পাচ্ছ? সাহাবীগণ বললেন, জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখছি যে তোমাদের গৃহের ফাঁকে ফাঁকে বৃষ্টির ন্যায় ফিতনা ফাসাদ প্রবেশ করছে। বুখারী। হাদিসে বোঝা গেল দিন যত যাবে ফিতনা ফাসাদ তত বেশি হবে, আর মানুষের দুর্ভোগও তত বেশি হবে, কারণ মানুষের উপর ফিতনা ফাসাদ ও খুন খারাপি নেমে আসছে বৃষ্টির মতো, যা হিসাব করা সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত বৃহৎ দুটি দল পরস্পরে তুমুল যুদ্ধে লিপ্ত না হবে। এই উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হবে, অথচ তাদের মূল দাবি হবে এক ও অভিন্ন। আর যতদিন পর্যন্ত প্রায় ৩০ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব না ঘটবে, যাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করবে, আর যতদিন পর্যন্ত দ্বীনি ইলম উঠিয়ে না নেওয়া হবে, ভূমিকম্প বেশি হয়ে যাবে, সময়ের পরিধি নিকটবর্তী হয়ে যাবে, অর্থাৎ সময় দ্রুত অতিবাহিত হবে, ফিতনা ফাসাদ বেশি প্রকাশ পাবে, খুন খারাপি বেশি হয়ে যাবে,
তোমাদের মাঝে ধন সম্পদ বেশি হয়ে যাবে। এমনকি সম্পদশালী ব্যক্তিরা তাদের সাদকা জাকাত প্রদান করার জন্য চিন্তিত ও পেরেশান হয়ে পড়বে, এজন্য যে কে তার জাকাত গ্রহণ করবে। এমনকি যার নিকট ওই সম্পদ পেশ করবে সে বলে উঠবে, আমার এ মালের কোনো প্রয়োজন নেই। আর যতদিন পর্যন্ত মানুষ সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে পরস্পরে প্রতিযোগিতা না করছে, আর যতদিন পর্যন্ত কোনো ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আক্ষেপ করে না বলছে, হায় আমি যদি এই কবরবাসী হতাম, আর যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হচ্ছে, আর যখন সূর্য পশ্চিম দিক হতে উদিত হবে তখন লোকেরা প্রত্যক্ষ দেখার পর সকলেই আল্লাহর প্রতি ঈমান আনবে, কিন্তু সে সময় তাদের ঈমান তাদের জন্য কোনো উপকারে আসবে না, কারণ সে পূর্বে ঈমান আনেনি কিংবা ঈমানদার অবস্থায় কোনো নেক কাজ করেনি। আর কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে দুজন ব্যক্তি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একে অন্যের সম্মুখে কাপড়ের বোঝা খুলবে, কিন্তু সে কাপড় ক্রয় বিক্রয় কিংবা কাপড় গুটিয়ে নেওয়ার সময় হবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হবে এমন অবস্থায় যে এক ব্যক্তি তার উষ্ট্রি দহন করে দুধ নিয়ে আসবে, কিন্তু তা পান করার সময় পাবে না। আর কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে এক ব্যক্তি তার চৌবাচ্চায় পানি পান করার সময় পাবে না। আর কিয়ামত এমন পরিস্থিতি ও পরিবেশে কায়েম হবে যে এক ব্যক্তি তার খাদ্যের লোকমা মুখ পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু তা খাওয়ার অবকাশ পাবে না। বুখারী, মুসলিম, মিশকাত। অত্র হাদিসে ধারাবাহিকভাবে কিয়ামতের লক্ষণ বর্ণনা করা হয়েছে। ১. দুটি বৃহৎ মুসলিম দল তুমুল যুদ্ধ করবে, যাদের দাবি এক ও অভিন্ন। ২. প্রায় ৩০ জন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি করবে। ৩. দ্বীনি বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে। ৪. ভূমিকম্প বেড়ে যাবে। ৫. সময়ের পরিধি নিকটবর্তী হয়ে যাবে, অর্থাৎ সময় দ্রুত পার হয়ে যাবে। ৬. পৃথিবী ফেতনা ফাসাদে পরিপূর্ণ হয়ে যাবে। ৭. সমাজে খুন খারাপি অত্যাচার বেশি হয়ে যাবে। ৮. মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, এমনকি জাকাত নেওয়ার কোনো লোক থাকবে না। ৯. মানুষ সুউচ্চ প্রাসাদ ও অট্টালিকা নির্মাণ করে পরস্পর অহংকার গৌরব করবে। ১০. কোনো ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আক্ষেপ করে বলবে, হায় আমি যদি এ কবরবাসী হতাম। এরূপ বলার কারণ হচ্ছে মানুষ পৃথিবীর অন্যায় অত্যাচার অনাচার অবিচার রাহাজানি ও লুটতরাজ দেখে দুঃখ করে বলবে, হায় আমি যদি বেঁচে না থাকতাম, হায় আমি এ কবরবাসী হতাম। ১১. পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ১২. এ সময় মানুষ ঈমান আনবে, কিন্তু তার ঈমান কোনো কাজে আসবে না। ১৩. কিয়ামত খুব দ্রুত কায়েম হবে। দুজন কাপড় ক্রয় বিক্রয় করার আশায় কথোপকথন শুরু করবে, কিন্তু বাস্তবায়নের সময় হবে না। ১৪. এমন অল্প সময়ের মধ্যে কিয়ামত হবে যে গাভীর দুধ দহন করে পান করার সময় হবে না। ১৫. মানুষ চৌবাচ্চা মেরামত করে পানি পান করার সুযোগ পাবে না। ১৬. কোনো মানুষ খাদ্যের লোকমা খাওয়ার আশায় মুখ পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু খাওয়ার অবকাশ পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত তোমরা পশমের জুতা পরিধানকারী এক জাতির বিরুদ্ধে যুদ্ধ না করছ, এবং যতদিন পর্যন্ত তোমরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ না করছ, যাদের চক্ষু হবে ক্ষুদ্র, চেহারা হবে লাল, নাক হবে চ্যাপ্টা, তাদের মুখমণ্ডল হবে পরতে পরতে ভাঁজ, চামড়ার ঢালের ন্যায়। বুখারী। পশমের জুতা পরিধানকারী বলে অমুসলিমদের বোঝানো হয়েছে। তারা ইহুদি খ্রিস্টান হতে পারে। তারা অত্যন্ত নির্দয় ও কঠোর। তাদের অন্যায় অত্যাচার ও নির্যাতন হবে দীর্ঘমেয়াদী। তুর্কিরা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের আওলাদ হতে পারে। ইয়াজুজ ও মাজুজের একটি বংশও হতে পারে। তাদের বিশেষ পরিচিতি হচ্ছে চক্ষু হবে ক্ষুদ্র, চেহারা হবে লাল, নাক হবে চ্যাপ্টা আর মুখ হবে পরতে পরতে ভাঁজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানগণ ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তখন মুসলমানগণ তাদেরকে হত্যা করবে। ওই সময় ইহুদিরা পাথর এবং গাছের আড়ালে লুকিয়ে আত্মগোপন করবে। তখন সে পাথর এবং বৃক্ষ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, সুতরাং এদিকে আসো এবং তাকে হত্যা করো, তবে গারকাত নামক বৃক্ষ ব্যতীত, কেননা
এ বৃক্ষ হচ্ছে ইহুদিদের বৃক্ষ। মুসলিম। হাদিসের সার কথা, মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে, এতে ইহুদিরা পরাজিত হবে, বহু ইহুদি নিহত হবে। ওই সময় ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে লুকাবে, তবে ইহুদিদের একটি প্রিয় গাছ তাদেরকে রক্ষা করবে। তাদেরকে রক্ষা করার রহস্য একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত কাহতান গোত্রের এক ব্যক্তির আবির্ভাব না ঘটবে। সে মানুষকে লাঠি দ্বারা চালিত করবে। বুখারী। কাহতান ইয়ামানিদের আদি পিতার নাম অথবা তথাকার একটি প্রসিদ্ধ গোত্রের নাম। হাদিসে বর্ণিত লোকটি হবে নির্দয়, কঠোর। তার শাসন হবে মানুষের প্রতি নির্যাতনমূলক, আর তা হবে দীর্ঘমেয়াদী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহজাহ নামক এক ব্যক্তি মানুষের শাসক না হওয়া পর্যন্ত রাত দিনের আবর্তন শেষ হবে না। মুসলিম, মিশকাত। অপর বর্ণনায় আছে, যে পর্যন্ত দাস বংশ হতে জাহজাহ নামক এক ব্যক্তি শাসক না হবে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের যুদ্ধের সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসলাম। এ সময় তিনি একটি চামড়ার তাঁবুতে অবস্থান করছিলেন। তখন তিনি বললেন, কিয়ামতের পূর্বের 6টি নিদর্শনকে তুমি গুণে রাখো। 1. আমার মরণ। 2. বাইতুল মুকাদ্দাস বিজয়। 3. ব্যাপক মহামারী যা তোমাদেরকে ছাগলের মড়কের ন্যায় আক্রমণ করবে। 4. ধন সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে কোনো ব্যক্তিকে 100 দিনার অর্থাৎ স্বর্ণমুদ্রা প্রদান করলেও সে তাকে গণ্য মনে করে অসন্তুষ্টি প্রকাশ করবে। 5. এমন এক ফিতনা দেখা দিবে যা আরবের প্রত্যেকটি ঘরেই প্রবেশ করবে। 6. রোমকদের সাথে তোমাদের একটি সন্ধি চুক্তি হবে, পরে তারা উক্ত চুক্তি ভঙ্গ করে তোমাদের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে মোকাবিলায় আসবে এবং প্রত্যেক পতাকার অধীনে 12,000 সৈন্য থাকবে। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ কিয়ামতের লক্ষণ, কারণ তারপর আর কোনো নবী আসবেন না। রোগে বহু সংখ্যক লোক মারা যাওয়া কিয়ামতের পূর্ব লক্ষণ। ধন সম্পদ বেশি হওয়া কিয়ামতের পূর্ব লক্ষণ। ধন সম্পদ মানুষের এত বেশি হবে যে 100 স্বর্ণমুদ্রার কোনো মূল্য থাকবে না। ফিতনা, ফাসাদ, খুন খারাপি আরবের সকল ঘরে প্রবেশ করবে। রোমকদের সাথে মুসলমানদের যুদ্ধ হওয়া কিয়ামতের লক্ষণ, আর এ যুদ্ধ সম্ভবত ইমাম মাহদির যুগেই হতে পারে। মুসলিম, মিশকাত। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মরণ একদিন আসবেই নামক কিতাবটির বাকি অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।